আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো নদীর পাড়ের সৌন্দর্য সত্যি খুবই অসাধারণ। নদীর ছলাৎ ছলাৎ শব্দ খুবই ভালো লাগে শুনতে। তো এখানে নদীতে একদম জোয়ার, আর নদীর সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, আর এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। তো মাঝে মাঝে বিকেলে ঘুরতে আসলে কিন্তু খুব ভালোই লাগে, ভালো একটা সময় কাটে এখানে আসলে, আর সৌন্দর্য উপভোগ করা যায়। তো নদীতে কিন্তু এখন পুরো জোয়ার, আর জোয়ারের পানিতে একেবারে নদী থই থই করছে, চারিদিকে শুধু পানি আর পানি। আর এই নদীটা কিন্তু অনেক বড়, আর আমাদের বাড়ির একদমই পাশে নদীটা। তো যদিও নদীর ধারে আসতে অনেক রাস্তাঘাট খারাপ, সেই রাস্তাঘাট পাড়ি দিয়েই কিন্তু এসেছি, তারপরে এখানে আসতে খুবই ভালো লাগে। তো নদীর পাড়ে কিন্তু খুব সুন্দর বাতাস, তো এখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকতে খুবই ভালোই লাগছিল। আর চারপাশে কিন্তু খুব সুন্দর সবুজ প্রকৃতি। এখানে বেশিরভাগটা সুন্দরবনের গাছ, যেমন কেওড়া গাছের পরিমাণটাই বেশি এখানে। আর নদীর সামনে দিয়েও কিন্তু আরেকটা রাস্তা চলে গিয়েছে, রাস্তাটাও কোনো এক গ্রামে হয়তো বা গিয়েছে। তো গতদিন কিন্তু আমি এই নদীর পাড়ে আসার ভিডিওটা আপলোড করেছিলাম, আর আজকে আমি এর চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। যদিও খুবই সুন্দর পরিবেশ এখানে। তো এই নদীটার নাম কিন্তু কপোতাক্ষ নদী। আমরা কিন্তু মাঝে মধ্যেই এই নদীর ধারে আসি, আর এখানে কিন্তু খুবই ভালো লাগে আসতে। আর এই নদীটা কিন্তু অনেক বড় নদী, আর নদীটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর নদীর পাড় দিয়ে কিন্তু এই যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে, যাতে নদীর ভাঙন রোধে। প্রতি বছর কিন্তু বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, এতে নদী ভাঙনের পরিমাণটা বেশি আমাদের এলাকায়। তো উন্নত ভেড়িবাঁধ নির্মাণ করা খুবই জরুরি এলাকার জন্য। তো নদীর ওপারে কত বড় মাঠ, তো মাঠে কিছু ছেলেমেয়েরা খেলা করছিল, কিন্তু মাঠে কিন্তু কোনো ঘাসের চিহ্ন নাই, যেহেতু লোনা পানিতে কোনো গাছগাছালি খুব তেমন একটা হয় না। তো আমিও দেখেন নদীর পাড় দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, আর আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে এখানে ঘুরতে আসতে পারেন, খুবই ভালো লাগবে। তো নদীর ধারে দেখলাম যে কিছু ঝিনুক ফেলানো এখানে, এই যে এগুলো মাছ ধরার সময় জালে আটকে যায়, তো জেলেরা এইভাবে ফেলে রাখছে এখানে। তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মালাও তৈরি করে নেওয়া যায়। আর এখানে নদীর পানিতে সূর্যের আলো পড়ে একেবারে চিকচিক করছিল, খুবই সুন্দর লাগছে পরিবেশটা। তো পাশেই দেখলাম যে একটা বাড়ি, খুব সুন্দর ছোট্ট একটা বাড়ি। তো বাড়ির সামনেই নদী, নদীতে জোয়ার ভাটা তাদের বাড়ির সামনেই হয়, একেবারে নদীর ভিতরে এই বাড়িটা। তো খুবই অবাক করার বিষয় আসলে। এই মানুষগুলো আসলে অনেক ঝুঁকি নিয়ে এই নদীর ধারে বসবাস করে, কেননা প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু নদী তার ভয়ঙ্কর রূপ দেখায়, তখন নদী আর শান্ত থাকে না, জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে যায় পুরো এলাকা। এখানকার মানুষগুলো কিন্তু নদীতে মাছ ধরেই জীবন জীবিকা নির্বাহ করে। তো এখানে দেখছিলাম ছোট ছোট দুইটা বাচ্চাও নদীতে মাছ ধরছিল। এটা ঠিক নদী না, ছোট একটা খাল মতো। তো ছোটোবেলা থেকে কিন্তু মাছ ধরার নিয়ম কানুনগুলো সবই এরা জানে, এবং ভালোভাবেই এগুলো আয়ত্ত করতে পারে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে আরও একটু দূরে চলে আসলাম। মনে হয় জোয়ারের পানিটা ধীরে ধীরে আরও বেশি বাড়ছে। তো একেবারে কানায় কানায় পানি। তো এখানের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। তো নৌকা নিয়ে কিন্তু এখানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে, গাছের মাছ দিয়ে নৌকা নিয়ে ঘুরতে খুবই বেশি ভালো লাগে আসলে। তো আমরা হেঁটেই চলেছি নদীর পাড় দিয়ে জানি। তো এখানে দেখলাম যে কিছু পাতিহাঁস গোসল করছে, তো খুবই ভালো লাগছিল আসলে পরিবেশটা। তো আমরা কিন্তু হেঁটে আরও একটু সামনে যাব। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে আরও একটা সুন্দর ছোট্ট একটা বাড়ি। তো এই বাড়ির সামনে দেখলাম একটা নৌকা বাঁধা, হয়তো বা নৌকা নিয়ে মাছ ধরতে যায় এখানকার মানুষ, বা এখানে কিন্তু আরও অনেকগুলো বাড়ি রয়েছে নদীর কিনারা দিয়ে। তো সামনে আরও একটু হাঁটতে হাঁটতে একটা স্কুল চোখে পড়লো। তো আরও একটা মসজিদও আছে পাশে, এখানে একটা নৌকা নির্মাণের কাজ চলছে। তো এখানে নোনা পানির জন্য কিন্তু বিল্ডিং বাড়ি বা ইটের যে বাড়িগুলো, এগুলো খুব একটা ভালো থাকে না। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, কেমন লোনা ধরে গেছে। বাড়িতে রং করে রাখলেও কিন্তু রং খুব একটা বেশি দিন থাকে না, খুবই দ্রুতই নষ্ট হয়ে যায়। তো আজকের ঘোরাঘুরি এই পর্যন্তই, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।